নমস্কার বন্ধুরা, মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মা রান্না করবে ডিম পনির। তো ডিম পনির কিভাবে বানাবে সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো। একটা ডিম নিয়েছি, 4টা ডিম। দেখো আমি আজকে ডিম পনির বানাবো। তো আমি প্রথমে টমেটোর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে টমেটো ভালো করে মেখে নিই। টিফিন বাটিগুলো সে আমার বাড়িতে নেই, সব আমার বাড়িতে চলে গেছে এটা সেটা দিতে। দেখো আমি ভালো করে তেলটা মেখে নিলাম। মেখে নিয়ে দেখো 4টা ডিম আছে, আর 4টা ডিম আমি ভেঙে নিব। ডিম পনির বানাতে হলে ডিমটা একটু বেশি লাগে। তো আমি এখানে এতটুকু লবণ দেবো, দিয়ে পুরো ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে। হয়ে গেছে ফেটানো। এবার আমি এই ডিমগুলো এই গামলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করি করে চলো এবার গ্যাসের মধ্যে যাওয়া যাক। তো আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখানে গরম জল হচ্ছে। তো জলের মধ্যে আমি ডিমগুলো বসিয়ে দেবো আর এটা দিয়ে ঢেকে দেবো। তারপরে দাঁড়া আমি আসছি। তারপর আমি কড়াইটাকে এইটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আধা ঘন্টার মতন রাখবো। আধা ঘন্টা পরে উঠাবো, দেখি হয়েছে কি না। আধা ঘন্টা তো হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে বাপু। তো চলো দেখি, খুলে নেই। এই দেখো এখন একদম হয়ে গেছে। এই দেখো একদম হয়ে গেছে। এখন চলো নামিয়ে নিই। নামিয়ে ছোটো ছোটো করে কেটে নিই। একবারে উঠিয়ে নিতে মিষ্টু হবে না। ডিমটা যদি বাঁচাতে চাও দেখো মিষ্টু সুন্দর করে কেটে নিচ্ছে। খাই নাই দেবো না, মিষ্টি বলে কোনোদিনও খাইনি, আর অনেক বানিয়েছি আমি। তো এখানে তুলে রাখ না। বলো মিষ্টু সব উঠিয়ে নিয়েছে সুন্দর করে। দেখো মিষ্টু সুন্দর করে সব উঠিয়ে রেখেছে। এখন চলো এখন জিরা গুঁড়ো নিলাম, জিরার গুঁড়া আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর নিলাম ধনে গুঁড়ো, তারপর নিলাম হলুদ গুঁড়ো। তো দেখো এখানে মনা পেঁয়াজ বাটা দিয়ে দিল, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ বাটা। তারপরে গুঁড়ো মশলা, তো তাই আমি একটুখানি টাইম ভিজিয়ে রাখবো। হয়ে গেছে, চলো এখন বসানো যাক। দেখো আমি সব রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। এই যে পনির, ডিম পনির সব রেডি করে নিচ্ছি। এখন চলো বসানো যাক। তো আমি এবার তেল দিব কড়াইতে। যতটুকু তেল লাগবে ততটুকু ব্যবহার করবে, এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। যতটুকু লাগবে অতটুকুই তেল দিই। তো কড়াইটা গরম হোক, হওয়ার পরে ডিম পনিরটা আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব। কড়াইটাকে আমার ভালো করে গরম হোক। কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি ডিম পনিরগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। পনির সব ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা বসাবো। তো কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি জিরা সম্বাদ দিব, জিরা সম্বাদ দিলাম। তো আমি আলুগুলো ছেড়ে দেবো, একবারে ভেজে নামাবো। বারবার ভাজার থেকে আমি একবারে ভেজে সবজিটা বসিয়ে দেবো রসাটা। তো আমি এখন আলুটার মধ্যে অল্প করে লবণ দিয়ে দিব, অল্পই দিব, নাড়লে পরে দেওয়া দেবে। তো আমি অল্প করে এখন দিয়ে দেবো হলুদ, আর মশলার মধ্যে আমি হলুদ দিয়েছি। অল্প করে হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। তোমাদেরকে তো দেখাইলাম যে কী কী মশলা এখানে আছে। মশলাগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে টমেটো কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম এখনই, কারণ আগে দিলে গলে যায়। চলো এটা কষানো হোক। গরম জল বসাইছি, কারণ আমি কোনো কোনো জিনিসে রসা হোক, ডাল হোক বা কোনো কী বলবো তোমাদেরকে, আমি যে কোনো রসা করলে পরে, ডাল করলে বা খিচুড়ি করলে আমি গরম জলই ব্যবহার করি। ওই জন্য আমি গরম জল বসিয়েছি। তো দেখো কষানো হয়েই যাচ্ছে, আর একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে। তো আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দেবো। দেখো উতলান এসে গেছে। তো আমি এই যে পনিরগুলো দিয়ে দিচ্ছি, ডিম পনিরগুলো। দেখো নামিয়ে ফেলাবো এখন।
তো অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা যে খাও গরম মশলা দিবে, যে না খাও না দেবে, কোনো ব্যাপার না। চাইলে তোমরা ঘিও দিতে পারো। চলো নামিয়ে নিই। তো দেখো আমার একদম ডিম পনির রেডি হয়ে গেছে। দেখো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, এইভাবে খুবই টেস্ট লাগবে। দেখো একদম রেডি। দেখো এই যে দেখো ডিম পনির, এই যে দেখো, এই দেখো ডিম পনির। তোমরা বাড়িতে বানায় খাবে, খুবই ভালো লাগবে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, অন্য ভিডিও নিয়ে আবার আসবো। আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবা, আমাকে আমার সব ভিডিওতে লাইক করবে, শেয়ার করবা, আমার পাশে পাশে থাকবা। এটুকু বললাম, ভালো হলে বলবা, লাইক করবা, শেয়ার করবা, বেল বাটনে একটা সাবস্ক্রাইব করে দিবা। যদি তোমাদের ভালো লাগে না তাহলে আমার ভিডিও দেখবা না।